হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী ব্রত মহা মহোৎসব। তো আগামী 31শে অগস্ট রবিবার দিন রাধা অষ্টমী ব্রত পালন করা হবে, উদযাপিত করা হবে। ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের সমস্ত জেলায় একই দিনেই এই 31শে অগস্ট রবিবার দিন এই রাধা অষ্টমী ব্রত পালন করা হবে। আমরা পূর্বে রাধা অষ্টমী ব্রত কীভাবে পালন করবেন, গৃহে থেকে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব এই রাধা অষ্টমী ব্রতের বিশেষ বিশেষ 8টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য সম্পর্কে, এবং গর্ভবতী মায়েরা কি এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন নাকি সে বিষয়ে আলোচনা করব। রাধা অষ্টমী ব্রত অনেকে প্রশ্ন করেছেন কেন পূর্ণ দিবস উপবাস না করে 12টা পর্যন্ত উপবাস করব। তো হয়তো ওনারা আগের ভিডিও দেখেননি, তো আপনাদের কাছে কৃপাপূর্বক অনুরোধ করব আপনারা আমাদের পূর্বের ভিডিও আপনারা অবশ্যই দেখে নিন, সেখানে শাস্ত্র প্রমাণ দিয়ে আলোচনা করেছি। তথাপি আমরা আজকে সংক্ষেপে বলবো কেন 12টা পর্যন্ত উপবাস করতে হবে। তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাহাত্ম্যগুলো আপনারা যদি জানতে পারেন যে এই রাধা অষ্টমী ব্রত পালনের বিশেষ মাহাত্ম্যগুলো, তাহলে আপনারা আরও বেশি উৎসাহিত হবেন, এবং আপনারা যখন উৎসাহিত হবেন অন্য কাউকে উৎসাহিত করতে আপনারা সক্ষম হবেন। তো সেই জন্য আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমরা আশা রাখব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, বৃন্দাবনের বার্সনার রাভেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কন্যারূপে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি মধ্যাহ্নকালে 12টার সময় দুপুর আবির্ভূত হয়েছিলেন। সেই জন্যই আমাদেরকে 12টা পর্যন্ত উপবাস থেকে 12টার পরে আমরা পারণ সম্পূর্ণ করে কৃষ্ণ প্রসাদ মহাপ্রসাদ, অন্ন ডাল তরকারি 56 ব্যঞ্জন মহাপ্রসাদ আমরা গ্রহণ করি। কেমন? তো আজকে আমরা আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত পালন করলে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন, এবং রাধাষ্টমী ব্রত গর্ভবতী মায়েরাও কি পালন করতে পারবেন নাকি। তো সেটা মাহাত্ম্যতেই বলা হয়েছে। তো ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 ব্রত পালন করবার ফল লাভ হয়। হরি বল। এখানে কিন্তু শাস্ত্রে বলা হয়নি যে আপনাকে একাদশী ব্রত পালন করার ফল হয় বলে একাদশী ব্রত পালন করতে হবে না। এই ধরনের কিন্তু দুষ্ট মানসিকতা কখনো আমাদের আনা উচিত নয়। অনেকে কমেন্টস করেছিলেন যে আগের বছরও করেছিলেন যখন আমরা রাধাষ্টমী ব্রত আপলোড করেছিলাম, যে তাহলে এত একাদশী ব্রত পালন করবার কোনো প্রয়োজন নেই। না, একাদশী ব্রত আজীবন আমৃত্যুকাল পর্যন্ত প্রয়োজন আছে পালন করবার। একাদশী ব্রত, নৃসিংহ চৌদ্দশীর ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, এগুলো সারা জীবন আমৃত্যুকাল পর্যন্ত পালন করতে, ভগবানের প্রীতি সাধন করবার জন্যই, ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্যই আমরা কিন্তু প্রতিটা ব্রত পালন করি, আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য নয়। কেমন? সেই জন্য প্রতিটা একাদশী ব্রত পালন করতে হবে। আপনি যদি শুনুন, আপনি যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে একাদশীর দিন পঞ্চবিংশ দানা গ্রহণ করবেন, তার ফলে সমস্ত রকমের ব্রহ্মহত্যাজনিত পাপ, ভ্রূণ হত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরুপত্তি গমন, কঠিনতম এই পৃথিবীর সব থেকে কঠিনতম যে পাপগুলো আছে সেই পাপগুলো কিন্তু আপনাকে গ্রাস করবে। সেই জন্য অবশ্যই প্রতিটা একাদশী ব্রত পালন করতে হবে। কেমন? যদি একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করি তাহলে ব্রহ্মহত্যাজনিত, কোটি ব্রহ্মহত্যাজনিত, এইভাবে বলা হয়েছে যে পাপ পর্বত সমান পাপরাশি অচিরেই বিনষ্ট হয়ে যায়। পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে শুদ্ধ ব্রাহ্মণকে বা ভগবানকে পর্বত সমান স্বর্ণদান করার যে ফল একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে অচিরেই লাভ হয়। হরি বল। শাস্ত্রে আরও বলা হয়েছে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের যে ফল সেই ফল লাভ করা যায়। আমরা যে
বিভিন্ন তীর্থ ভ্রমণ করছি, হ্যাঁ, বিভিন্ন সারা পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান আছে, হ্যাঁ, সমস্ত তীর্থ ভ্রমণের যে পুণ্য ফল, সেই ফল অচিরেই লাভ হয়ে যায়। শুধু তাই নয়, গঙ্গা, যমুনা, পদ্মা, এই যে পবিত্র নদীগুলো স্নান করবার যে ফল, সেই ফল অচিরেই লাভ হয়ে যায় শুধুমাত্র একটি মাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে। শাস্ত্রে আরো বলা হয়েছে, গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, সমস্ত প্রকারের মহাপাপ রাশি অচিরেই বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। আর যদি অশ্রদ্ধাবশত কোনো ব্যক্তি যদি এই রাধাষ্টমী ব্রত পালন করেন, অর্থাৎ বিভিন্ন প্রচারে বিভিন্ন সন্ন্যাসীবিন্দু ব্রহ্মচারীর কাছ থেকে, কোনো মহারাজের কাছ থেকে, হ্যাঁ, তিনি শ্রবণ করেছেন যে একাদশী ব্রত যেরকম পালন করতে হয়, রাধাষ্টমী ব্রত পালন করতে হয়, তা এবং বাড়ির লোকও বলেছেন, চাপ দিয়েছেন, এই রাধাষ্টমী ব্রতটা পালন কর। তিনি পালন করেছেন, কিন্তু ভক্তি সহকারে না, ভগবানের প্রতি শ্রদ্ধা সহকারে নয়, হ্যাঁ, মানে কি পালন করতে হয় তাই পালন করছি অশ্রদ্ধাবশত, সেও যদি এভাবেও যদি রাধাষ্টমী ব্রত পালন করেন, তাহলে শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে কোটি কুলকে নরক যন্ত্রণা থেকে তিনি উদ্ধার করতে সক্ষম হন সেই ব্যক্তি, অর্থাৎ সেই জাতক জাতিকা, হ্যাঁ, যদি অশ্রদ্ধাবশত এই রাধাষ্টমী ব্রত পালন করেন। এবং শাস্ত্রে বলা হয়েছে এবং নিজেও তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করবার যোগ্যতা অর্জন করেন একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলেন। সেই জন্য এই রাধাষ্টমী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে 31শে অগস্ট রবিবার 2025 সালে এই রাধাষ্টমী ব্রত অত্যন্ত ভক্তি গুরুত্ব সহকারে ভগবান শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য আপনারা অবশ্যই এই ব্রতটি পালন করুন, কেমন, এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। এবং শাস্ত্রে বলা হয়েছে সধবা, বিধবা বা কোনো নারী যদি এই রাধাষ্টমীর ব্রত জেনে বা অজান্তে যদি ব্রত পালন না করে, তাহলে 100 কোটি কল্প, এক কল্প মানে 864 কোটি বছরে, 864 বছর নয় কিন্তু 864 কোটি বছরে এক কল্প হয়, তাহলে বলছে 100 কোটি কল্প, 100 কোটি কল্প তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন তো যে প্রতিটা নারীকে এই ব্রত পালন করতে হবে, গর্ভবতী মায়েদেরও এই ব্রত পালন করতে হবে, কেমন। তো যদি কোনো গর্ভবতী মায়ের 12টা পর্যন্ত উপবাস থাকতে অসুবিধা হয়, তাহলে আপনি জল গ্রহণ করেও আপনি এই ব্রত পালন করতে পারেন। তাতেও যদি অসমর্থ হয়, আপনি ফলমূলাদি গ্রহণ করে কিন্তু 12টা পর্যন্ত উপবাস, তো ভগবানের প্রতি ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, অবশ্যই ব্রত পালন করতে পারবেন, কেমন। তো আপনি ফলমূলাদিও যদি অসুবিধা হয়, তাহলে ফলমূলাদি গ্রহণ করেও কিন্তু আপনি এই ব্রত পালন করতে পারেন। অবশ্যই ব্রত পালন করবেন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন এই রাধাষ্টমী ব্রত, কেমন। আপনাদের এই প্রতিবেদনটাকে সকলের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই রাধাষ্টমী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়, হ্যাঁ। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি কল করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। রাধাষ্টমী ব্রত পালনকারী সকল ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।